এখন আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করার খুব নিকটে চলে এসেছি। এখন আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে যে আমরা এআই ওয়েবসাইট বিল্ডার ইউজ করে করব নাকি ক্লাসিক স্টার্টার টেমপ্লেট ইউজ করে করব। facebook.com, youtube.com, google.com, messenger.com, chatgpt.com এগুলো কিন্তু সবগুলো এক একটা ওয়েবসাইট। বাট এগুলো কি শুধুই ওয়েবসাইট নাকি এগুলোর পেছনে কোনো প্রমিস লুকিয়ে আছে? লাইক এগুলো কিন্তু কোনো একটা ব্র্যান্ড বা কোনো একটা বিজনেসকে রিপ্রেজেন্ট করে। সো আপনিও যদি আপনার কোনো পার্সোনাল প্রয়োজন অথবা বিজনেসের কারণে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খায়। যেমন আমি কিভাবে ওয়েবসাইটে ক্রিয়েট করব, ওয়েবসাইট করতে কি কি প্রয়োজন হয়, আমাকে ডেভেলপার হায়ার করতে হবে কি না, আমাকে কত টাকা খরচ করতে হবে। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি নিজে থেকে আপনার কম্পিউটার অথবা স্মার্টফোন থেকে খুব সহজে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন উইদিন 10 মিনিটস। সো একটা ওয়েবসাইট তৈরি করার পূর্বে আপনাকে বেশ কিছু বিষয় সম্পর্কে জানতে হবে, তার মধ্যে ডোমেইন, হোস্টিং, কন্ট্রোল প্যানেল অ্যান্ড ফাইনালি ওয়েবসাইটটা কীভাবে সেট আপ করবেন, এই সমস্ত বিষয় আপনাকে জানতে হবে। ওয়েবসাইট শুরুতেই প্রথমে আপনাকে একটা ডোমেইন কিনতে হবে। ডোমেইনটা কি এটা আমি বলে নিই। ডোমেইনটা হচ্ছে এখানে youtube.com, mohsinmushfiq.com, prosolver.com এই সব কিছু কিন্তু একটা ওয়েবসাইটের নাম, অ্যান্ড এটা কিন্তু একটা ডোমেইন নেম, যেটা আপনার বিজনেস বা আপনার ওয়েবসাইটের নাম হবে সেটা একটা ডোমেইন নেম। আপনি যদি সেটা অনলাইনে দেখাতে চান সেক্ষেত্রে আপনাকে সেটা কোনো সার্ভারে রাখতে হবে, যে সার্ভারটা 24 ঘন্টায় অনলাইনে থাকে, যেটাকে আমরা বলি হোস্টিং সার্ভার। সো তাহলে প্রথমে আমাদেরকে একটা ডোমেইন পারচেস করতে হবে, একটা হোস্টিং পারচেস করতে হবে, তারপর আমাদের ডোমেইন এবং হোস্টিংটাকে কানেক্ট করে দিতে হবে যাতে করে আমাদের ওয়েবসাইটটা এইভাবে লাইভ থাকতে পারে। সো প্রথমে আমরা ডোমেইন কেনার জন্য আমরা চাইলে দেশি ব্র্যান্ড কিনতে পারি অথবা বাইরের ব্র্যান্ড থেকেও বা কোম্পানি থেকেও কিনতে পারি। সো আমি সাজেস্ট করব আপনারা নেমচিপ থেকে কিনতে পারেন, আপনারা হোস্টিং যার থেকে কিনতে পারেন। আমি ওয়েবসাইটগুলো একটু আপনাদের সামনে দেখাই। সো এটা নেমচিপ বাহিরের, আর এটা হোস্টিং যার এটাও বাহিরের। সো আপনারা যদি বাইরের কোনো কোম্পানি থেকে কিনতে চান সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা নেমচিপ অথবা হোস্টিং যার থেকে কিনতে পারবেন। নেমচিপ থেকে আপনি এখান থেকে আপনার ডোমেইনের যে নাম আছে বা আপনি যে ওয়েবসাইটের নাম সিলেক্ট করেছেন সেটা এখানে লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন সেটা অ্যাভেলেবল আছে কিনা এবং সেটার প্রাইস কত, তারপর আপনি সেম প্রসেস ফলো করবেন। সো আমি যেহেতু নেমচিপ থেকে কিনবো না, এই প্রসেসটা আমি দেখাচ্ছি না, বাট অন্য কোনো সময় আমি দেখানো ট্রাই করবো। হোস্টিং যার থেকেও সেম প্রসেস ফলো করে আপনি এখান থেকেও কিন্তু কিনতে পারবেন। বাট আমি দেখাচ্ছি যে কীভাবে আপনি বাংলাদেশ থেকে, যেহেতু আপনি ডোমেইন হোস্টিং এবং ওয়েবসাইট সম্পর্কে খুব বেশি কিছু জানেন না, সেই ক্ষেত্রে আপনার জন্য ইজি হবে যে আপনি বাংলাদেশি কোনো প্রোভাইডার থেকে ডোমেইন এবং হোস্টিংটা পারচেস করেন, যাতে ইন ফিউচার কোনো প্রবলেম ফেস করলে আপনি দ্রুত তাদের থেকে হেল্প নিতে পারেন। সো আমি বাংলাদেশি বেশ কয়েকটা কোম্পানি আছে, বাট আমি নর্মালি একজন হোস্ট, আইটিনাট হোস্টিং, লিমডা হোস্ট এগুলো থেকে আমি মোটামুটি কিনি। তো তারই ধারাবাহিকতায় আমি আজকে দেখাবো যে একজন হোস্ট থেকে আপনি কিভাবে কিনবেন, কারণ আমার একটা .com ডোমেইন প্রয়োজন, যেটা তাদের এখানে খুবই কম প্রাইসে তারা দিচ্ছে অন্য সবার থেকে। 999 টাকা হলেই হচ্ছে, অন্যরা 1450 টাকা করে নিচ্ছে। সো আমরা প্রথমে ডোমেইন এবং হোস্টিং কেনার জন্য ekjonhost.com-এ যাব। সো আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেই লিঙ্ক থেকেও কিন্তু একজন হোস্টে চলে আসতে পারবেন। তারপর এখানে আপনারা বিভিন্ন অপশন দেখতে পারবেন, এখানে হোস্টিং দেওয়া আছে, এখানে সার্ভার দেওয়া আছে, এখানে ডোমেইন দেওয়া আছে। সো ডোমেইন কেনার জন্য মেনু থেকে ডোমেইন হোভার করবেন, দেন সেখান থেকে ডোমেইন রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে আপনার ডোমেইন সার্চ করার কিছু অপশন দেখাবে। এখানে আপনার যে ডোমেইনটা আপনি কিনতে চাচ্ছেন, যেটা আপনি পছন্দ করেছেন, সেটা এখানে আপনি টাইপ করতে পারেন অথবা পেস্ট করে সার্চ করতে পারেন। সো আমি আমার ডোমেইন নেমটা এখানে সার্চ করলাম। আমি এটা অলরেডি কিনে ফেলেছি, বাট আমি দেখাবো যে এটা আপনারা কীভাবে কিনতে পারবেন। সো আমি যেহেতু .com কিনে ফেলেছি, বাট আপনাদের যেটা থাকবে সেটা এখানে অ্যাভেলেবল থাকতে হবে। দেন সেটার সাথেও এইরকম একটা দেখাবে যে অ্যাড টু কার্ট। সো আপনারা এখান থেকে অ্যাড টু কার্ট করবেন। অ্যাড টু কার্ট করার পর দেন আপনারা এখান থেকে কন্টিনিউ করবেন। দেন আপনাদের হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখান থেকে চেক আউট করার সময় আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আরেকটা বিষয়, যেহেতু আপনি বাংলাদেশ থেকে এটা পেমেন্ট করবেন অ্যান্ড বাংলাদেশ থেকেই ইউজ করবেন, তো এখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু বিডিটি করে নিতে পারবেন, অথবা যদি আপনার কোনো ইন্টারন্যাশনাল কার্ড থেকে আপনি পেমেন্ট করতে চান সেই ক্ষেত্রে আপনি এটা ইউএসডিতে করে নেবেন। সো এটা করার পর এখান থেকে চেক আউটে আমরা ক্লিক করব। চেক আউটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এখানে আপনার নাম, যে বিলিং অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেস, এখানে অ্যাকচুয়াল অ্যাড্রেস দেওয়া ট্রাই করবেন, কারণ ডোমেইনটা যখন ভেরিফাই করবে তখন কিন্তু এটা আপনার অ্যাকচুয়াল অ্যাড্রেসে ভেরিফাই করতে হবে। তারপর এখান থেকে আই হ্যাভ এগ্রিড করে রেজিস্টার অ্যান্ড চেক আউট করলে আপনাকে একটা পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাবে, বাট আমি সেটা দেখাচ্ছি না কারণ আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। আর যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি এখান থেকে আই অ্যাম অ্যান এক্সিস্টিং কাস্টমার, এখান থেকে আপনার জাস্ট লগ ইন ডিটেলস দিয়ে এখানে লগ ইন অ্যান্ড চেক আউট করলেই হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি লগ ইন করা আছে, আমি জাস্ট
ড্যাশবোর্ডে লগ ইন করছি, এখানে রিমেম্বার অ্যান্ড এখান থেকে ক্যাপচা পূরণ করে আমি আমার ড্যাশবোর্ডে ঢুকে যাচ্ছি। সো এখানে দেখতে পাচ্ছেন আমার 37-37টার মতো ডোমেইন আছে। সো আমি আপনাদের একটু দেখাবো যে একটা ডোমেইন চেক আউট করার পূর্বে অ্যাড টু কার্ট করার পর সেটা কিভাবে ইনভয়েসে থাকে এবং সেখান থেকে আপনারা কিভাবে পেমেন্ট করতে পারবেন। তো আমাদের একটা এক্সিস্টিং সার্ভার কেনা ছিল, আমি যদি সেখানে একটু দেখাই। সো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে বিকাশ থেকেও পেমেন্ট করতে পারবেন, আপনি চাইলে রকেটে পেমেন্ট করতে পারবেন, আপনি চাইলে এখানে বাংলাদেশের যে সূর্য পে আছে লোকাল, ডেবিট, ক্রেডিট, নগদ, তারপর ব্যাংকে করতে পারবেন, আপনি টু চেক আউট, পেপালে, বিকাশ, স্ট্রাইপ, আপনি যে কোনোটাতে করে এখান থেকে আপনি নর্মাল যে পেমেন্ট মেথড আছে সেখানে আপনি কিন্তু সেই অনুযায়ী পেমেন্ট করে দিতে পারবেন। সো নর্মালি এরকম পেমেন্ট করার পর যদি আপনার হোস্টিং হয়ে থাকে তাহলে সেটা মাই সার্ভিসে থাকবে, অ্যান্ড যদি ডোমেইন হয়ে থাকে তাহলে ডোমেইন এখানে লিস্টের মধ্যে থাকবে। সো যেহেতু আমরা ডোমেইন নিয়ে প্রথমে দেখাচ্ছি, তাহলে আমি ডোমেইন লিস্টে যাব। আপনার যদি নতুন ডোমেইন হয়ে থাকে আপনি এখান থেকে এটা সার্চ করবেন, সার্চ করে আপনার ডোমেইনে ম্যানেজ ডোমেইনে যাবেন। সো আপনার ডোমেইনটা অ্যাক্টিভ আছে কিনা সেটা চেক করার জন্য আপনি চাইলে ডোমেইনে ক্লিক করে চেক করেও দেখতে পারেন যে আপনার ডোমেইনটা অলরেডি লাইভ আছে কি না, সেটা চেক করে নিতে পারেন। আর এখানে ডোমেইন আইডি প্রোটেকশন, এটা তারা 1 বছরের জন্য ফ্রি দিচ্ছে, আপনারা এটা চেক মার্ক করে নিতে পারেন। আইডি প্রোটেকশনটা হচ্ছে আপনার ডোমেইনের যাবতীয় যত ইনফরমেশন আছে সেগুলো পাবলিক থেকে হাইড করে রাখবে, সেটা হচ্ছে আইডি প্রোটেকশন। সো এটা যেহেতু ফ্রি দিচ্ছে আমি এটা অন করে রেখেছি। তো এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের একটা হোস্টিং কিনতে হবে এবং হোস্টিংয়ের সাথে আমাদের এই যে ডোমেইনটা আছে সেটা কানেক্ট করে তারপর আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। তো হোস্টিং কেনার জন্য সেম প্রসেসে আমরা আমাদের অ্যাকাউন্টে যেহেতু লগ ইন করা আছে, আমরা মাই সার্ভিসে যাব। মাই সার্ভিসে যাওয়ার পর অর্ডার নিউ সার্ভিস, আমার যেহেতু অলরেডি একটা কেনা আছে আমি দেখাচ্ছি আপনারা কীভাবে কিনে তারপরে এরকম একটা সার্ভিস অ্যাক্টিভ করবেন। সো অর্ডার নিউ, দেন আপনার যদি ভিপিএস প্রয়োজন হয়, বাট একটা সাইটের জন্য কোনো ভিপিএস প্রয়োজন হবে না, আপনার শেয়ার হোস্টিং হলেই হবে। বাট আপনি যদি ই কমার্স ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনারা ভালো কোনো প্যাকেজ কিনেন যেটা দিয়ে আপনি মোটামুটি একটা ভালো সাইট রান করতে পারবেন এবং ইন ফিউচারে চেঞ্জ করতে হবে না। সো এখানে তাদের স্টার্টার প্যাকেজ আছে, স্ট্যান্ডার্ড প্যাকেজ আছে, অ্যান্ড অ্যাডভান্স প্যাকেজ আছে। তো এখান থেকে আমরা সাজেস্ট করব যে আপনি স্ট্যান্ডার্ড যে প্যাকেজটা আছে এটা দিয়ে শুরু করেন এবং অবশ্যই অ্যানুয়ালি করবেন, তাহলে আপনারা একটা 25% অফ পাচ্ছেন। সো এটা দিয়ে আপনারা শুরু করতে পারেন। আর যদি আপনাদের মনে হয় এর থেকে বেটার কোনো হোস্টিং প্রয়োজন তাহলে আপনারা চাইলে এখান থেকে টার্বো হোস্টিংয়ে যেতে পারেন। সো আপনার পছন্দ মতো আপনি প্যাকেজটা পছন্দ করার পর প্যাকেজের নিচের দিকে একটা বাটন থাকবে গেট স্টার্ট, আপনি সেই গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে 3টা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে রেজিস্টার নিউ ডোমেইন, একটা হচ্ছে ট্রান্সফার ডোমেইন টু আস, একটা অলরেডি আই হ্যাভ ডোমেইন। সো আপনি চাইলে কিন্তু ডোমেইনটা আলাদা করে না কিনে এখান থেকেও কিনতে পারবেন। সো আপনাকে জাস্ট ডোমেইনটা লিখে সার্চ করে এখানে নেক্সট করতে হবে, তাহলে এই ডোমেইনটা প্রথমে কার্ডে অ্যাড হবে, তারপর হচ্ছে আপনার যে হোস্টিংটা আছে সেটা কার্ডে অ্যাড হবে। আর যদি আপনার ডোমেইনটা অন্য কোনো প্রোভাইডারে থাকে, সাপোজ আপনার নেম চিপে আছে, আপনি চাচ্ছেন যে বাংলাদেশি যে প্রোভাইডার আছে সেখানে আপনি ট্রান্সফার করে নিয়ে সেখানে আপনি হোস্টিং কিনে ইউজ করতে চাচ্ছেন, আপনার সব সার্ভিসগুলো এক জায়গায় রাখতে চাচ্ছেন, তাহলে এখানে আপনি সেই ডোমেইনটা লিখে এবং ডোমেইনের একটা ইপিবি বা ট্রান্সফার কোড থাকে, অথেন্টিকেশন কোড থাকে, সেই কোডটা এখানে দিয়ে আপনি ট্রান্সফারের বাকি প্রসেস করতে পারেন। সো আমাদের যেহেতু অলরেডি একটা ডোমেইন আমরা এখান থেকে কিনে ফেলেছি, আমি সেই ডোমেইনটা দিয়ে এখান থেকে নেক্সট করছি। সো এখন দেখতে পারবেন যেহেতু আমরা অলরেডি লগ ইন আছি, এখানে সব কিছু আছে, আমরা কোথায় আমাদের ডাটা সেন্টার বা সার্ভার লোকেশনটা নিতে চাই, আমরা কত দিনে নিতে চাই, আমাদের প্রাইসে কভার সব কিছু, আমি কোন মাধ্যমে পেমেন্ট করতে চাই, এটার যদি কোনো কুপন থাকে যেটা দিয়ে আমি অফার নিতে পারবো, এরকম কোনো কুপন থাকলে এটা কিন্তু আমি কুপনটা এখান থেকে ইউজ করতে পারবো। যেহেতু আমরা এই প্যাকেজটা নিতে যাচ্ছি, এখানে কুপনটা হচ্ছে একজন লাভ। সো আমরা এখান থেকে একজন লাভটা ইউজ করলে এখানে আমরা প্রাইস দেখতে পাচ্ছি 6,999 টাকা, আমাদের প্রাইসটা 1,749 টাকা লেস হয়ে আমাদের প্রাইসটা 5,200 এত হয়েছে। দেন আমরা এই দুইটা কনফার্ম করে কমপ্লিট অর্ডার করে দিলে আমরা একটা চেক আউট বা আমাদের জন্য একটা ইনভয়েস হয়ে যাবে, সেটা আমরা পেমেন্ট করে দিলে আমাদের সার্ভিসটা কিন্তু তখন এইভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। সো ডোমেইন এবং হোস্টিং আমাদের কেনা হয়ে গেল, আমাদের ডোমেইন এবং হোস্টিং এখন কানেক্ট করতে হবে। সো আমাদের ডোমেইনটা কিন্তু এখনও হোস্টিংয়ে কানেক্ট করা নেই, প্রথমে আমরা হোস্টিংয়ে কানেক্ট করে নেব। হোস্টিংয়ে কানেক্ট করার জন্য আমরা আমাদের সার্ভিসের ডান পাশে থাকা লগ ইন টু সি প্যানেল বাটনে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের হোস্টিং কন্ট্রোল প্যানেল, যেখান থেকে আমরা আমাদের ডোমেইন ম্যানেজ করতে পারবো, ফাইল ম্যানেজ করতে পারবো, ইমেইল ম্যানেজ করতে পারবো, আমাদের ওয়েবসাইটের ভার্সন কন্ট্রোল করতে পারবো, কাইন্ড অফ সব ধরনের কাজ আমরা কিন্তু এখান থেকেই করতে পারবো, যত ধরনের হোস্টিং রিলেটেড কাজ আছে সব কিছু করতে পারবো। সো যদিও এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট
ভিডিওতে জানবো এবং এটার উপর একটা সিরিজ করা ট্রাই করব। আজকে শুধু আমরা দেখব কিভাবে আমরা ডোমেইনটা কানেক্ট করে সেটাতে একটা ওয়েবসাইট বানাতে পারি। সো আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পারবো যে এখানে ডোমেইন সেকশন আছে এবং এখানে আছে ডোমেইনস, অথবা আপনি এখানে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবেন। সো ওল্ড যে ভার্সন সি প্যানেলগুলো আছে সেগুলোতে অ্যাড অন ডোমেইন নামে একটা অপশন থাকতে পারে, বাট এখানে ডোমেইনস নামে অপশন থাকবে। এর আন্ডারে আপনাকে ডোমেইন, সাবডোমেইন সব কিছু অ্যাড করে নিতে হবে। সো আমি ডোমেইনে ক্লিক করব। সো ডোমেইনে ক্লিক করার পর আমাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, যেখানে আমরা আমাদের এক্সিস্টিং যত ডোমেইন হোস্টিংয়ের সাথে অ্যাড করা আছে সবগুলোর লিস্ট এখানে দেখতে পারবো। নতুন ডোমেইন অ্যাড করার জন্য আমাদেরকে ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক করতে হবে। ক্রিয়েট এ নিউ ডোমেইনে ক্লিক করার পর আমরা যে ডোমেইনটা কিনেছি সেই ডোমেইনটা এখানে পেস্ট করতে হবে। পেস্ট করার পর এটা হচ্ছে ডকুমেন্ট রুটস, অর্থাৎ আপনার ডোমেইনটা কোথায় থাকবে। সো আমি চাচ্ছি আমার ডোমেইনটার নামেই একটা ফোল্ডার থাকবে বা একটা ডিরেক্টরি থাকবে যেটার মধ্যে আমাদের সব ফাইলগুলো থাকবে। সো তারপর আমরা এখানে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করব। সো আমাদের ডোমেইনটা এখানে অ্যাড হবে। এখন আমাদের ইন দি মিন টাইম যেটা করতে হবে, আমাদের ডোমেইনটা কিন্তু এখনও কাজ করবে না। আমি যদি একটু দেখাই, আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করতে পারবেন যে আপনার ডোমেইনের নেম সার্ভার কোনটা ইউজ হচ্ছে। সো এটা হচ্ছে হুইজ, যেখান থেকে এখানে দেখা যাচ্ছে যে earth.exynos.com, এটা তাদের ডিফল্ট যে নেম সার্ভারটা আছে সেটা ইউজ হচ্ছে, বাট আমাদেরকে হোস্টিংয়ের যে নেম সার্ভার আছে সেটা ইউজ করে আমাদের হোস্টিংয়ের সাথে কানেক্ট করতে হবে। অর্থাৎ সেই নেম সার্ভারের আন্ডারে কিছু আইপি থাকে, অর্থাৎ নেম সার্ভারের আন্ডারে আমাদের এই সি প্যানেলের আইপিটা আছে কানেক্ট করা। সেই নেম সার্ভারটা যদি আমরা চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আমাদের ডোমেইনটা হোস্টিংয়ের সাথে কানেক্ট হয়ে যাবে। সো আপনাদের এটা কমপ্লেক্স মনে হতে পারে, বাট আমি দেখানোর পর এটা আপনাদের কাছে সহজ মনে হবে। সো আমরা ডোমেইনের নেম সার্ভার চেঞ্জ করার জন্য আমরা এখানে ডোমেইনটা লিখে সার্চ করব, দেন এখান থেকে ম্যানেজ ডোমেইনে যাব। ম্যানেজ ডোমেইন থেকে এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট নেম সার্ভার। আমরা আপডেট নেম সার্ভার ক্লিক করব। আমরা যেহেতু সি প্যানেল ব্যবহার করছি তাহলে একজন হোস্টের এখানে একজনের সি প্যানেল এনএস, এটা হচ্ছে তাদের সি প্যানেল নেম সার্ভার, এটা আমরা ইউজ করব। আমাদের যদি কাস্টম কোনো নেম সার্ভার থাকে তাহলে আমরা সেটা ইউজ করব, আর আমাদের যদি একজন হোস্ট বিডিএক্স সার্ভারের জন্য কোনো নেম সার্ভার থাকে তাহলে সেটা আমরা সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা সেভ চেঞ্জ করে দেব, তাহলে আমাদের নেম সার্ভারটা চেঞ্জ হয়ে যাবে। সো যেহেতু আমরা এখানে অলরেডি 1 সেকেন্ড আগে করেছি, এখানে আমরা চেক করতে পারবো না যে আমাদের নেম সার্ভারটা আপডেট হয়েছে কিনা বা হচ্ছে কিনা। আমরা ডিএনএস চেকার নামে একটা ওয়েবসাইট আছে, আমরা সেখান থেকে চেক করে দেখব যে আমাদের ডোমেইন নেম সার্ভার চেঞ্জ হয়েছে কিনা। আমরা এখান থেকে এনএস সিলেক্ট করে সার্চ করব। সো আমাদের ডোমেইন নেম সার্ভার হবে ns1.exynos.com, ns2.exynos.com, যেটা এর আগে দেখাচ্ছিল যে 4টা নেম সার্ভার দেখাচ্ছিল। সো এখন আমাদের ডোমেইন এবং হোস্টিংটা কানেক্ট হয়ে গিয়েছে। আমাদের এখন ডিএনএস প্রোপাগেশনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করা লাগতে পারে, বাট আমরা চেক করে দেখব যে আমাদের ডোমেইনে এসএসএল ঠিকভাবে কাজ করছে কিনা। আমাদের ডোমেইনে যদি এসএসএল ইনস্টল হয়ে থাকে তাহলে আমরা নেক্সট ওয়েবসাইট কিভাবে ইনস্টল করতে হয় আমরা সেটা দেখব। সো ডোমেইনের এসএসএল চেক করার জন্য আমরা আবার সি প্যানেলের হোমে যাব। সি প্যানেলের হোমে আসার পর আমরা দেখতে পারবো যে নিচের দিকে যদি একটু স্ক্রল করি, সিকিউরিটিতে এসএসএল টিএলএস স্ট্যাটাস নামে একটা অপশন আছে, অথবা আপনারা এখানে সার্চ করলেও পেয়ে যাবেন। আমি সেটাতে যাব এবং এখানে আমাদের যে ডোমেইনটা আমরা কিনেছি সেই ডোমেইনটা দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে আমরা আমাদের স্ট্যাটাসটা দেখতে পারবো। সো এখানে আমরা ডোমেইনটা লিখে যদি সার্চ করি আমরা দেখতে পারবো যে এখানে হচ্ছে দেখাবে একটু প্রবলেম দেখাবে আর কি। তো আমরা চাইলে কিছুক্ষণ অপেক্ষা করতে পারি, অথবা আমরা চাইলে কিন্তু এখানে সবগুলো সিলেক্ট করে রান অটো এসএসএল করে দিলেও, এখানে যেহেতু এর আগে আমাদের নেম সার্ভারটা চেঞ্জ করা ছিল না যার কারণে এই অ্যাটেম্পটা নিচ্ছে, বাট আমরা যখন নেম সার্ভারটা অ্যাড করেছি তারপর কিন্তু এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। কোনো কারণে যদি না হয় আপনারা এরকম সিলেক্ট করে অটো এসএসএল রান অটো এসএসএল এটা ক্লিক করবেন, তাহলে এটাতে এসএসএল জেনারেট হয়ে যাবে। অথবা কোনো কারণে প্রবলেম ফেস করলে আপনারা হোস্টিং প্রোভাইডারের সাথে কথা বলতে পারেন। সো এখানে এটা হতে থাক, আমরা ইন দ্য মিন টাইম দেখব যে কীভাবে আমরা আমাদের ওয়েবসাইটটা ইনস্টল করব। ওয়েবসাইট ইনস্টল করার জন্য আমরা দেখতে পাচ্ছি বাম পাশে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস, আমরা এখান থেকেও যেতে পারি, অথবা আমরা সি প্যানেলের যে হোম আছে সেখানেও যেতে পারি। সি প্যানেলের হোমে গিয়ে আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, যেদিকে স্ক্রল করলে সফটওয়্যার সেকশনে দেখতে পারবো যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটাকুলাস, আমরা এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা দেখতে পারবো যে আমাদের এক্সিস্টিং যতগুলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট
তৈরি করা আছে বা ইনস্টল করা আছে বা লাইভ আছে সবগুলোর এখানে লিস্ট আমরা দেখতে পারবো। অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা অটোমেটিক লগ ইন করতে পারবো। এখন আমাদের ওয়েবসাইটটা দেখাবে না আমরা নতুন যেটা ক্রিয়েট করতে চাচ্ছি, কারণ সেটা এখন আমরা ক্রিয়েট করিনি। সো ক্রিয়েট করার জন্য আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। সো ইনস্টল বাটনে ক্লিক করার পর আমরা প্রথমে এখানে দেখতে পারবো যে আমাদের একটা প্রোটোকল সিলেক্ট করতে হবে। আমরা HTTP চাচ্ছি না, HTTPS। সো বাই ডিফল্ট এটা এখানে যেটা দেওয়া থাকবে আমরা সেটাই সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা আমাদের ডোমেইনটা সিলেক্ট করব। এখানে বাঞ্চ অফ লিস্ট আপনি দেখতে পারবেন, বাট আমাদের যে ডোমেইন আমরা ইনস্টল করতে চাচ্ছি সেই ডোমেইনটা এখান থেকে আমরা সিলেক্ট করব। তারপর এখানে এটা হচ্ছে একটা ডিরেক্টরি, যে কোন ডিরেক্টরির মধ্যে আপনার ওয়েবসাইটটা লাইভ হবে বা ইনস্টল হবে। সো এখানে আমরা কোনো ডিরেক্টরি রাখবো না, আর এখান থেকে আমরা ভার্সন চেক করে দিতে পারবো। সো আপনার যদি কোনো থিম কেনা থাকে, ওয়েবসাইটের থিম কেনা থাকে এবং সেটার জন্য কম্প্যাটেবল কোনো ভার্সন থাকে ওয়ার্ডপ্রেসের, তাহলে আপনারা সেটা সিলেক্ট করতে পারবেন। আদারওয়াইজ আপনারা লেটেস্ট যে ভার্সনটা আছে সেটা ইউজ করেই কিন্তু ইনস্টল করতে হবে। সো এরপর আপনারা চাইলে এখানে আপনাদের সাইটের যে টাইটেল আছে সেটা দিতে পারেন, এখানে সাইট যে ডেসক্রিপশন আছে আপনারা সেটাও দিতে পারেন, অথবা আপনারা এগুলো পরেও চেঞ্জ করে নিতে পারবেন। অ্যান্ড এখান থেকে আপনারা চাইলে আপনাদের যে অ্যাডমিন অ্যাকাউন্ট হবে সেটা লগ ইন ডিটেলস যেটা হবে সেটা কিন্তু এখান থেকে আপনারা সেট করে নিতে হবে। সো এখানে অ্যাডমিন আপনারা চাইলে কোনো পাসওয়ার্ড ম্যানেজার থেকে স্ট্রং কোনো পাসওয়ার্ড সেট করে দিতে পারেন। আমি নর্মাল দেখানোর জন্য এটা দেখাচ্ছি, এটা কিন্তু আমি পরে চেঞ্জ করে নেব। দেন এখানে হচ্ছে admin@secretbookbd.com এটা দেওয়া আছে, অথবা আপনারা চাইলে আপনাদের ইমেল, জিমেল যে কোনো কিছু ইউজ করতে পারেন। জাস্ট এটা নেক্সট টাইম যখন আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেই সময় আপনারা এটা কাজে লাগতে পারেন। নিচের দিকে সিলেক্ট প্লাগইনস অপশন থেকে আমরা সবগুলো আনচেক করে দেব, কারণ এগুলো আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই। যদি প্রয়োজন হয় তাহলে আমরা চাইলে পরবর্তীতেও এটা ইনস্টল করে নিতে পারবো। সো আমাদের যদি সব কিছু ঠিক থাকে এখন আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। সো এখানে কিছুটা সময় প্রয়োজন হবে, আমরা একটু ওয়েট করি। সো আমাদের ওয়েবসাইট অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা চাইলে এখান থেকে ভিজিট করতে পারি। আমরা রাইট বাটনে ক্লিক করে একটা প্রাইভেট উইন্ডোতে ওপেন করা ট্রাই করব। সো এখানে দেখতে পাচ্ছি যে আমার একটা ওয়েবসাইট অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে, বাট আমরা চাচ্ছি যে আমাদের পার্সোনাল অথবা বিজনেসের জন্য কোনো ওয়েবসাইট ক্রিয়েট করতে। তো সেটা আমরা কিভাবে করব? তো সেটা করার জন্য আমাদেরকে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম বা ইনস্টল করলাম সেটা আমরা ম্যানেজ করতে হবে। সো ম্যানেজ করার জন্য আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা চাইলে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম সেটাতে ম্যানুয়ালি লগ ইন করতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে ডিরেক্টও লগ ইন করতে পারি। সো আমরা তো এখান থেকে ডিরেক্ট লগ ইন করলাম, বাট আমরা যদি আবার আগের লিস্টে চলে আসি, আমরা যদি দেখি আমাদের ওয়েবসাইট এখানে আছে কি না। সো এখান থেকে আগের লিস্টে গেলে এই যে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইট এখানে দেখাচ্ছে। সো এখান থেকে আমরা জাস্ট লগ ইনে ক্লিক করলেও কিন্তু আমাদেরকে এই রকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। সো এটা আপনারা এখানে আসার পর আপনারা নিজেরা একটু এক্সপ্লোর করে দেখবেন যে কোথায় কি আছে। সো আমি এখান থেকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করি, যার কারণে আমি জিনিসগুলো একটু এখান থেকে হিডেন করে দেব। সো এটা আপনারা চাইলে করতে পারেন অথবা নাও করতে পারেন। আমি এখান থেকে হিডেন করে দিচ্ছি। এখন আমাদেরকে একটা ওয়েবসাইট সেট আপ করতে হবে, বাট আমরা কোন ধরনের ওয়েবসাইট সেট আপ করবো সেটা আমরা জানি না, বাট আমরা জানি যে আমাদের কোন ধরনের ওয়েবসাইট প্রয়োজন। সাপোজ আপনার একটা কমার্স ওয়েবসাইট প্রয়োজন, অথবা আপনার পার্সোনাল কোনো পোর্টফোলিও প্রয়োজন, অথবা আপনার বিজনেস বা এজেন্সির জন্য কোনো একটা বিজনেস ওয়েবসাইট প্রয়োজন। তো সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য প্রথমে আমাদেরকে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যেতে হবে। আমরা এখানে দেখতে পারবো যে আমাদের কোন কোন থিম ইনস্টল আছে এবং কোন কোন থিম আমরা এখানে ইনস্টল করতে পারবো। সো এখানে আমরা আমাদের যে থিমগুলো ইনস্টল আছে সেগুলো দেখতে পারবো। এখানে হচ্ছে 2023, 2024, 2025-এর থিমগুলো ইনস্টল আছে এবং 25-এরটা অ্যাক্টিভ আছে, বাট এগুলো থিম দিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদেরকে একটা থিম আলাদা করে ইনস্টল করে নিতে হবে। সো থিম ইনস্টল করার জন্য আমরা অ্যাড থিমে ক্লিক করব। সো অ্যাড থিমে ক্লিক করার পর এখানে আপনাকে পপুলার কিছু থিম আছে যেগুলো আপনাকে সাজেস্ট করবে। এর মধ্যে হ্যালো এলিমেন্টর একটা আছে, অ্যাস্ট্রা আছে, অসিন ডাব্লুপি আছে, তারপর আরও বেশ কিছু আছে যেগুলো আপনি চাইলে চুজ করে দেখতে পারেন। বাট আমরা যেটা দিয়ে করবো এবং যেটা সবচেয়ে বেশি পপুলার আমি সেটা দিয়ে আপনাদেরকে করে দেখানো ট্রাই করব। সো এই থিমটা ইনস্টল করার জন্য আমাদেরকে ইনস্টলে ক্লিক করতে হবে। সো এটা ইনস্টল হয়ে যাওয়ার পর এখন আমরা এখানে অ্যাক্টিভ বাটনে ক্লিক করব।
সো এই জিনিসগুলো আপনি একবার দেখলেই দেখা যাচ্ছে আপনি কিন্তু পরবর্তীতে নিজে নিজে করতে পারবেন। সো এখানে এখন বেশ কিছু অপশন দেখাবে যে লেটস গেট স্টার্ট উইথ স্টার্টার টেমপ্লেট, অর্থাৎ এই থিমটা তো আমরা ইনস্টল করলাম, বাট এই থিমের মধ্যে যে ডেমোগুলো আছে বা যে ওয়েবসাইটগুলো আছে এগুলো এখন আমি কোথায় পাবো? সো এগুলো পাওয়ার জন্য আমরা হচ্ছে প্লাগইনসে যাব। সো প্লাগইনসে আসার পর এখান থেকে আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করব। তো এখন আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে, যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের যে টেমপ্লেট আছে সেটা ইনস্টল করে আমাদের ওয়েবসাইটটা পুরোপুরি সেট আপ করতে পারবো। সো আমাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হবে, কারণ কোনো একটা স্টেপ যদি আমাদের মিসিং যায় তাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু আমরা সেট আপ করতে পারবো না। সো এখন আমাদের এখানে সার্চ করতে হবে স্টার্টার। সো প্রথমে আমরা দেখতে পারবো যে ব্রেইনস্টর্ম ফোর্সের একটা প্লাগইনস আছে, স্টার্টার টেমপ্লেট, এআই পাওয়ার বাই টেমপ্লেট ফর এলিমেন্টর অ্যান্ড গুটেনবার্গ। সো এখানে অনেক বেশি অ্যাক্টিভ ইনস্টলড আছে, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কী পরিমাণ ইউজ হয়েছে, 2 মিলিয়ন প্লাস আর কি ইউজ হয়েছে। সো আমরা জাস্ট সিম্পলি এটা ইনস্টল করে নেব। ইনস্টল করার জন্য ইনস্টল নাও বাটনে ক্লিক করলেই হবে, দেন এটা ইনস্টল হওয়ার পর আমরা অ্যাক্টিভ করে নেব। সো আমরা এখন প্লাগইনটা অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করার জন্য সেম অ্যাক্টিভ প্লাগইন বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। হিয়ার উই গো। এখন আমরা আমাদের ওয়েবসাইট তৈরি করার খুব নিকটে চলে এসেছি। এখন আমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে যে আমরা এআই ওয়েবসাইট বিল্ডার ইউজ করে করব নাকি ক্লাসিক স্টার্টার টেমপ্লেট ইউজ করে করব। সো এটা অ্যাডভান্স একটা কাজ, যেটা আপনি অলরেডি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, অনেক ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি সেটা যদি থাকে তাহলে আপনি এটা করতে পারবেন। আর যদি আপনার সেটা না থাকে তাহলে আপনি বিল্ড উইথ টেমপ্লেট দিয়ে ক্লিক করবেন। এখানে আমাদের দুইটা অপশন আসবে, একটা অপশন সিলেক্ট করতে হবে, একটা হচ্ছে ব্লক এডিটর, যেটা অনেক ওল্ড অ্যান্ড ক্লাসি, বাট আমাদেরকে একটু অ্যাডভান্স অ্যান্ড যেটা পপুলার সেটা ইউজ করতে হবে, সেটা হচ্ছে এলিমেন্টর। আমরা এলিমেন্টর সিলেক্ট করার পর আমরা চলে আসলাম আমাদের প্রিবিল্ড করা আছে, যেখান থেকে আমরা সিম্পলি চুজ করে আমরা ইনস্টল করে নিতে পারবো। সো একটু সময় লাগছে এটা সিঙ্ক হতে। সো আমাদের ওয়েবসাইটগুলো কিন্তু চলে এসেছে, আমাদের টেমপ্লেটগুলো এখান থেকে আমরা চুজ করতে পারবো। সো এখানে আমাদের জন্য খুবই ইজি একটা সিস্টেম করে দেওয়া আছে। আমাদের যদি বিজনেস রিলেটেড কোনো ওয়েবসাইট থাকে বা ওয়েবসাইট প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে সেটা সিলেক্ট করে একটা শর্ট করে নিতে পারি, যেখানে শুধুমাত্র সেই রিলেটেড ওয়েবসাইটগুলো আমাদের টেমপ্লেট দেখাবে। আমরা লোকাল বিজনেসের জন্য করতে পারি, পার্সোনাল কেয়ারের জন্য করতে পারি, প্রফেশনাল, এটা কাইন্ড অফ পোর্টফোলিও টাইপ হবে। সো আপনারা এখানে পার্সোনাল সাইটও করতে পারেন, সিবি বা এই টাইপ, এখানে কমিউনিটি করতে পারেন, এখানে ই কমার্স করতে পারেন, এখানে ব্লগ করতে পারেন। সো আমাদের সিক্রেট বুকস বিডি যেটা, এটা তো অবশ্যই একটা ই কমার্স ওয়েবসাইট হবে, যেখান থেকে আমরা হয়তো বা ব্লগ লিখে এসইও করব, দেন হচ্ছে আমাদের বই যে পিডিএফ বইগুলো থাকবে সেগুলো অনেকে ফ্রিতে ইউজ করবে, অনেকে পেইড ইউজ করবে। সো এটা করার জন্য আমাদের অবশ্যই একটা ই কমার্স ওয়েবসাইট সিলেক্ট করতে হবে, এবং এটা কিন্তু একটা ডিজিটাল প্রোডাক্ট। সো ডিজিটাল প্রোডাক্টের জন্য আমাদের একটা ডিজিটাল একটা যে থিম আছে সেরকম একটা থিম ইনস্টল করতে হবে, বাট আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কিন্তু আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে দেন এটা ইউজ করতে পারবেন। সো আমরা অবশ্যই ফ্রি কোনো থিম দিয়েই আমরা কাজটা শুরু করব। সো আমরা এখান থেকে একটু খোঁজা ট্রাই করব যে কোনটা ফ্রি থিম আমাদের জন্য। সো আপনার যদি দেখা যাচ্ছে যদি কোনো অর্গানিক শপ থাকে আপনি কিন্তু এটা সিলেক্ট করতে পারেন, আপনার যদি কোনো গার্ডেন থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করতে পারেন, আপনার যদি কোনো জুয়েলারি বা ফ্যাশন থাকে সেই রিলেটেড থিম আপনি চুজ করে সেটা আপনি কিন্তু সিলেক্ট করে দেন ইনস্টল করতে পারেন। কিভাবে সেটা করবেন আমি দেখাচ্ছি। সো আমার যেহেতু ডিজিটাল প্রোডাক্ট হবে, আমি এখানে দেখতে পাচ্ছি যে ডিজিটাল ডাউনলোড স্টোর। সো আমি জাস্ট এটার উপর ক্লিক করব। আমরা বেশ কিছু বিষয় এখান থেকে চেঞ্জ করে নেব, কারণ আমাদের ব্র্যান্ডিং কিন্তু এখানে সেট করা নেই, আমাদের একটা ব্র্যান্ড কালার চুজ করে নিতে হবে। সো যেহেতু আমরা ডাউনলোড রিলেটেড বিষয় নিয়ে কাজ করব, সেখান থেকে আমরা এমন একটা ব্র্যান্ডিং কালার চুজ করব যেটা আমাদের ব্র্যান্ডের সাথে অনেক বেশি রেলিভেন্ট হবে। এখানে দেয়া আছে একটা, এই কালারটাকে কি বলে, পার্পল টাইপ কালার, দেন এখানে ব্লু কালার দেয়া আছে, দেন এখানে গ্রিনিশ কালার দেয়া আছে, এখানে আরেকটু ঠান্ডা গ্রিন কালার দেয়া আছে, এখানে পিঙ্ক, এখানে রেড। সো আপনার ব্র্যান্ডিংয়ের সাথে যেটা সুইটেবল হবে আপনারা সেটা সিলেক্ট করে দেন এখান থেকে সেটা চুজ করে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করলে হবে। আপনারা ওপর থেকে চাইলে এখান থেকে আপনারা ফন্ট চেক করে নিতে পারেন কোন ফন্টটা আপনার জন্য ভালো, অথবা আপনার যদি অলরেডি কোনো ব্র্যান্ডিং ফন্ট থাকে তাহলে আপনারা কিন্তু সেটা করতে পারেন। সো নর্মালি সবাই পপিন্স বা এই টাইপ ফন্টগুলো ইউজ করে, বাট আমি
আমাদের এটা যেটা ইন্টার যে ফন্টটা আছে আমি এটা ইউজ করছি। এন্ড আমরা প্রথম যে কালারটা আছে এটাই আমরা চুজ করলাম। এটা চুজ করে আমরা কন্টিনিউ করছি। সো কন্টিনিউ করার পর এখানে বেশ কিছু সাজেশন দিবে যে কোন কোন ফিচার্স আপনি অ্যাড করতে চান। আমার ওয়েবসাইট, ইমেল, এসএমটিপি এটার প্রয়োজন নেই, যদি প্রয়োজন হয় তাহলে আমি পরবর্তীতে এটা করে নিব। পেজ বিল্ডার যেটা আমরা এলিমেন্টের প্রয়োজন, সো এটা করে আমরা জাস্ট হচ্ছে এখান থেকে কন্টিনিউ করতে পারবো, অথবা আমরা চাইলে এখান থেকে এটা স্কিপও করতে পারি। সো আমি এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখানে জাস্ট আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড হচ্ছে লেটস গো দিয়ে আমরা যদি সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে ওয়েবসাইট টেমপ্লেটটা আছে সেটা কিন্তু আমরা অলরেডি আমাদের যে ডোমেইনটা আছে সিক্রেটস বুকস বিডি এটাতে কিন্তু ইনস্টল হয়ে যাবে। সো ম্যাজিকের মতো কাজ করবে। কিভাবে এটা আমি দেখাচ্ছি, জাস্ট আমরা এখানে ক্লিক করব। সো এখানে বেশ কিছু সময় লাগবে, কারণ আপনার ওয়েবসাইটের মধ্যে যে প্লাগইনসগুলো ইউজ করা হয়েছে, যে এলিমেন্টসগুলো ইউজ করা হয়েছে, যে ফাংশনালিটি ইউজ করা হয়েছে, যে ফিচার্স ইউজ করা হয়েছে সবগুলো ইনস্টল হবে, ইম্পোর্ট হবে, অ্যান্ড সেগুলো সব কিছু যখন প্রিপেয়ার্ড হবে তারপর কিন্তু আমাদের ওয়েবসাইটটা লাইভ হবে। সো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। সো এটার স্পিড নির্ভর করছে যে আপনি কী রকম হোস্টিং ইউজ করছেন। আপনার হোস্টিংটা যদি অনেক বেশি পাওয়ারফুল হয় সেই ক্ষেত্রে এটা অনেক বেশি কুইক হয়ে যাবে। শুধু হোস্টিং পাওয়ারফুল হলেই হবে না, আমার মতো যদি ইন্টারনেট কানেকশনটা স্লো হয়, যদিও এটা আজকে স্লো কেন জানি কাজ করছে, তাহলেও কিন্তু এটা আপনাকে একটু ডিলে করবে। বাট আপনি যদি ইন্টারনেট কানেকশন এবং হোস্টিং দুইটাই অনেক বেশি ফাস্ট হয় তাহলে কিন্তু এটা উইথিন 1 মিনিটস অথবা এর আগেও হয়ে যেতে পারে। সো আমরা যেহেতু কিছু করার নেই আমরা ওয়েট করি। সো ইন দি মিন টাইম আমি বলে নিই, আপনাদের যদি কারো প্রফেশনাল ওয়েবসাইটের প্রয়োজন হয় অথবা আপনাদের বিজনেসের জন্য যদি ল্যান্ডিং পেজ প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রসলভার এইচকে কন্ট্যাক্ট করতে পারেন। ওয়েবসাইট তো অনেকেই করে, বাট এমন ওয়েবসাইট যদি আপনার হয় যেই ওয়েবসাইট অ্যাকচুয়ালি আপনার বিজনেসে গ্রোথ এনে দেবে, অ্যাকচুয়ালি আপনার যে উদ্দেশ্যে ওয়েবসাইটটা করা সেই উদ্দেশ্য আপনার ফিল আপ করে দেবে। লাইক এখানে উই বিল্ড ব্র্যান্ডস দ্যাট পারফর্ম অনলাইন অ্যান্ড ড্রাইভ রিজাল্টস, অর্থাৎ এখানে আপনাকে রেজাল্ট এনে দেবে। রেজাল্ট বলতে কি আপনার ক্লায়েন্ট এনে দেবে, আপনাকে সেল এনে দেবে, এই টাইপ। সো জাস্ট আপনি সিম্পলি হচ্ছে এখান থেকে আপনার যদি ফুল প্যাকেজ প্রয়োজন হয় তাহলে আপনি অল ইন অন বিজনেস লঞ্চ প্যাকেজ শুরু করতে পারেন। এখানে আপনার পুরোপুরি আপনার একটা ওয়েবসাইট, আপনার সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং, আপনার বিজনেসের জন্য যে ভিডিও এডিটিং প্রয়োজন হয় সব কিছু সহ, মার্কেটিং সহ এটা প্যাকেজ। আপনি যদি শুধু সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং বা ওয়েবসাইটের জন্য ভিজুয়াল প্রয়োজন হয় তাহলে শুধু এটা আপনি সিলেক্ট করতে পারেন। আপনার যদি ওয়েবসাইট অ্যান্ড ই কমার্স স্পেশালি প্রয়োজন হয় তাহলে আপনি এই সার্ভিসটা নিতে পারেন। অ্যান্ড আপনার যদি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন বা ভিডিও এডিটিং প্রয়োজন হয় তাহলে আপনি সেটা করতে পারেন। জাস্ট এখান থেকে গেটে ফ্রি কোড করলে আপনাকে কোনো টাকা বা কিছুই দিতে হবে না। এখান থেকে আপনি জাস্ট একটা তাদেরকে কোটেশন পাঠানোর জন্য রিকোয়েস্ট করবেন। আপনার এখানে নাম, তারপর এখানে আপনার ইমেইল, আপনার ফোন নাম্বার, এখানে একটা সার্ভিস চুজ করবেন। দেন এখানে আপনার বাজেট কীরকম সেই বাজেটটা সিলেক্ট করে আপনার প্রজেক্ট সম্পর্কে ডিটেলস লিখে এখানে সাবমিট করে দিলে তাদের কাছে চলে যাবে। দেন এটা রিসিভ করার পর আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার সাথে একটা ফ্রি মিটিংয়ের ব্যবস্থা করে যদি তাদের অ্যাপ্রোচটা আপনার পছন্দ হয় তাহলে আপনি তাদের থেকে সার্ভিসটা নিতে পারবেন। আর যদি পছন্দ না হয় তাহলে সার্ভিসটা আপনি তাদের কাছ থেকে নেবেন না। বাট আপনার যে পরামর্শটা আপনি পাবেন এটা কিন্তু অনেক বেশি ভ্যালুয়েবল হবে এবং আমিও এখানে আপনাদের সাথে থাকবো আপনাদেরকে হেল্প করার জন্য। দীর্ঘক্ষণ অপেক্ষার পর আমাদের ওয়েবসাইটটা অলরেডি লাইভ হয়ে গিয়েছে বা ইনস্টল হয়ে গিয়েছে। আমরা এখন এখান থেকে ড্যাশবোর্ডে ভিজিট করতে পারি, বাট আমাদের যেহেতু অনেকক্ষণ অপেক্ষা করতে হলো আমাদেরকে এখন আমাদের ওয়েবসাইটটা কেমন হয়েছে সেটা চেক করা দরকার। সো চেক করার জন্য ভিউ ওয়েবসাইটে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা কেমন হয়েছে। তো আশা করা যায় আমাদের ওয়েবসাইটটা ফুললি যেভাবে আমরা দেখেছিলাম, যেভাবে চেয়েছিলাম সেরকমটাই হয়েছে। বাট এটা তো আমাদের নিজের ওয়েবসাইট না, আমাদের ওয়েবসাইটের একটা নাম থাকবে নিজস্ব, আমরা যেভাবে মেনু চাইবো, আমাদের এখানে পেমেন্ট মেথডগুলো আমাদের দেশি থাকবে, আমাদের হচ্ছে এখানে বাকি যে জিনিসপত্র আছে যে সব কিছু কিন্তু এখানে কন্টেন্ট আপডেট হবে, আমাদের ইমেজ আলাদা হবে, আমাদের এখানে একটা লোগো থাকবে। এগুলো আমরা কিভাবে করব? তো এগুলোর জন্য আমরা আলাদা ডেডিকেটেড একটা ভিডিওর প্রয়োজন হবে। তারপর আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি এবং এগুলো আমরা কিভাবে করব। এগুলো করার জন্য জাস্ট আমরা কাস্টমাইজে ক্লিক করব। সো কাস্টমাইজে ক্লিক করার পর এখান থেকেই মূলত নর্মালি আমরা যে থিমগুলো ইনস্টল করি সেগুলো এখান থেকেই কাস্টমাইজ করতে হয় নিজেদের মতো করে। সো এখানে আমরা যদি হোভার করি তাহলে এখানে আমরা ফুল যে মেনুটা আছে সেটার
যে যদি আমরা কাস্টমাইজ করতে চাই, একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই বা হাইটটা কমাতে চাই, সেগুলো কিন্তু আমরা করতে পারবো। বাট আমাদের গোলটা হচ্ছে এখন জাস্ট আমাদের ব্র্যান্ডিংটা চেঞ্জ করা। সো এখান থেকে জাস্ট আমরা যদি লোগোতে ক্লিক করি, আমরা কিন্তু এখান থেকে লোগোটা চেঞ্জ করে দিতে পারবো। সো এখান থেকে আমাদের লোগোটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট লোগো করব। দেন আমাদের যদি অলরেডি আপলোড করা থাকে, আমরা সেই লোগোটা সিলেক্ট করে এখানে কিন্তু আমরা সেই লোগোটা এখানে নিয়ে আসবো। যদিও এটা সাইড আইকন হিসেবে ইউজ হয়, বাট এটা চাইলে আমরা লোগো হিসেবে ইউজ করতে পারবো। এখানে আমরা অন্যরকমও দেখতে পারি, যে কারণ এখানে হচ্ছে আমাদের লোগোর যে কালার আছে সেটা কিন্তু এখানে চেঞ্জ করে দেওয়া আছে। সো টাইটেলের কালার এগুলো দেওয়া আছে, বাট এটা আমরা হচ্ছে যদি ইউজ করতে না চাই, আমরা এখান থেকে ক্লিয়ার করে দিতে পারি। এখান থেকে ক্লিয়ার করে দিতে পারি। ক্লিয়ার করে দিলে আমাদের মেইন যেটা আছে সেটা হয়তো বা দেখাবে। সো যদিও এখানে দেখাচ্ছে না, কারণ এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট। সো ট্রান্সপারেন্ট হেডারের ক্ষেত্রে এই কালারটা হয়তো বা দেখাচ্ছে, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। সো আমরা যদি লোগোর কালারটা এখান থেকে চেঞ্জ করে দেই, ক্লিয়ার করে দেই, তাহলে আই গেস আমাদের লোগোর যে অরিজিনাল কালারটা আছে সেটা পেয়ে যাওয়ার কথা, কারণ আমরা সব জায়গা থেকে এটা চেঞ্জ করে দিয়েছি। সো হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চাইলে এটার সাইজটা কমিয়ে দিতে পারি। এটা সাইজটা আমরা কমানোর জন্য আমরা চাইলে এখান থেকে কমিয়ে দিলাম। আমাদের হচ্ছে সাইট লোগো, এখান থেকে আমরা লোগোর ওয়াইডটা এখান থেকে কমিয়ে দিতে পারি আমাদের যতটুকু প্রয়োজন। এখান থেকে আমরা মেনুটা চেঞ্জ করে দিতে পারি। মেনুর আমরা যে মেনুতে কী কী থাকবে সেগুলো আমরা আপডেট করে দিতে পারি। এখান থেকে প্রাইমারি মেনু থেকে এডিটে গিয়ে আমরা এখান থেকে অ্যাড করতে পারি, অথবা আমরা চাইলে ওপর নিচে যদি করতে চাই, কন্ট্যাক্টটা উপরে দিতে চাই, আমরা সেটাও করতে পারবো। এখান থেকে আমরা অ্যাড করতে পারবো, এখান থেকে আমরা রিমুভ করে দিতে পারবো, সব কিছু কিন্তু করতে পারবো। দেন আমরা এখান থেকে ফুটারটাও আপডেট করে নিতে পারবো। সো এই বিষয়গুলো আসলে আর একটা ভিডিওতে দেখাতে হবে, যে স্পেসিফিকভাবে যে কীভাবে আমরা হেডার ফুটার আপডেট করব, কীভাবে আমরা মেইন যে কন্টেন্টগুলো করব সেগুলো হচ্ছে দেখানো যাইতে পারে। বাট আমাদের মেইন গোল ছিল যে আমরা কীভাবে একটা ডোমেইন কিনবো, একটা হোস্টিং কিনবো, তারপর ডোমেইন এবং হোস্টিং দুইটা একসাথে কানেক্ট করব, তারপর কীভাবে আমরা একটা ওয়েবসাইট সেট আপ করবো এবং ওয়েবসাইটটা কীভাবে আমরা লাইভ করব। সো আমরা কিন্তু এই পুরো স্টেপ আমরা অলরেডি দেখেছি। সো এই পুরো প্রসেসের মধ্যে আপনারা অবশ্যই নিজে ট্রাই করবেন। নিজে ট্রাই করার মধ্যে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা এই ভিডিওটা যদি আপনি ইউটিউব অথবা ফেসবুক যেখানেই দেখেন আপনি সেখানে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আপনি চাইলে আমাকে মেইল করতে পারেন, আপনি চাইলে আমাকে কিন্তু ইনবক্স করেও কিন্তু এই বিষয়ে হেল্প পেতে পারেন। সো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। আশা করছি আপনার পার্সোনাল অথবা বিজনেসের জন্য যদি কোনো ওয়েবসাইট পছন্দ হয় বা কোনো ওয়েবসাইট করার প্রয়োজন হয়, তাহলে কিন্তু আপনি সিম্পলি এভাবে আপনার জন্য একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলতে পারবেন। এবং কিভাবে আপনি ওয়েবসাইটটা কাস্টমাইজ করবেন এবং এগুলো লাইভ করে আপনার বিজনেসটা রান করবেন, এই পুরো বিষয়গুলো যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই আমার যে চ্যানেলটি আছে সেটাতে সাবস্ক্রাইব করবেন এবং আমার যে পেজ আছে সেটাতে ফলো দিয়ে রাখতে পারেন। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।